হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। যারা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই নিচের ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক থাকবে, টেলিগ্রামে অতি অবশ্যই জয়েন করে যাবে। তার সঙ্গে ভিডিওটি একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবে। দেখো, কৃষক বন্ধু নিয়ে কিন্তু নবান্ন থেকে একটি নতুন কিন্তু নোটিশ চলে আসলো। টোটাল নোটিশটি কি? সাবজেক্ট দেখো, ভেরিফিকেশান কিন্তু যাচাই করা হবে। ঠিক আছে কৃষক বন্ধু, তো আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি টোটাল কি কি এখানে বলা হয়েছে। তো তোমাদের জন্য কিন্তু আমি একটু সুন্দর করে সাজিয়ে লেখা নিয়ে এসেছি। তো অবশ্যই তোমাদের বুঝতে কিন্তু সাহায্য হবে এবং ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক দেবে। দেখো, এই নতুন নির্দেশিকার কেন জারি করা হলো, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু অবশ্যই বলবো তোমাদের যে কেন জারি করা হলো। তো চলো আমরা কিন্তু একটুখানি দেখে নিই। দেখো, প্রকৃত কৃষকদের সুরক্ষা, শুধুমাত্র যোগ্য এবং প্রকৃত কৃষকরাই মানে চাষিরাই যেন সরকারি আর্থিক সুবিধা পান তা নিশ্চিত করা। সম্পূর্ণ ডাটাবেস যাচাই হবে। বর্তমানে সুবিধাভোগীদের পূর্ণ যে নথি আছে সেগুলো কিন্তু রিভেরিফিকেশন করা হবে। তারপর দেখো, পিএম কিষাণ পোর্টালের সাথে মেলানো রাজ্য ও কেন্দ্রীয় ডাটাবেসের মধ্যে সামঞ্জস্য রেখে ভুয়ো অ্যাকাউন্ট সম্পূর্ণ চিহ্নিত করা। তো এগুলো কিন্তু মানে অর্থাৎ হচ্ছে ভুয়ো অ্যাকাউন্টগুলোই মানে চিহ্নিত করে সেগুলো কিন্তু হাটিয়ে দেওয়া। ঠিক আছে, তো অবশ্যই চলো আর কি কি এখানে বলা হয়েছে। দেখো, কারা তালিকা থেকে বাদ পড়বেন। তো এখানে শ্রেণী দেখো, বাতিল বা রিজেক্ট হওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে কেন্দ্রীয় রাজ্য সরকার বা পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থায় কর্মরত কোনো ব্যক্তি কিন্তু আর সুবিধা পাবেন না পিএম কৃষকের। ঠিক আছে, তারপর দেখো, সরকারি বা সংবিদ্ধ সংস্থা থেকে নিয়মিত মোটা অঙ্কের পেনশন প্রাপকরা কিন্তু এই তালিকা থেকে কিন্তু বাদ যাবেন, অর্থাৎ পিএম কিষাণ থেকে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? তারপর দেখো, যেসব কৃষক বা সুবিধাভোগী নিয়মিত ইনকাম ট্যাক্স প্রদান করেন তাদের নাম কিন্তু সরাসরি রিজেক্ট কিন্তু হবে এই পিএম কিষাণ প্রকল্প থেকে। এবং মৃত ও অনুপস্থিত ব্যক্তি, অর্থাৎ যাদের কোনো হদিশ নেই বা মৃত, তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে বাতিল হবে। তারপর দেখো, শ্রেণী দেখো, এখানে লেখা হয়েছে বাতিল বা রিজেক্ট হওয়ার মূল কারণ হচ্ছে যেসব সুবিধাভোগী মারা গেছেন বা এলাকা ছেড়ে স্থায়ীভাবে চলে গেছেন, অর্থাৎ অ্যাবসেন্ট, তাদের নাম পোর্টাল থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হবে। তার জন্যই কিন্তু এই রিভেরিফিকেশনটি। আরও কী বলা হয়েছে, এই এই পিএম কিষানের আপনাদের ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই কিন্তু সেটা জানিয়ে নেবো। তার আগে চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিচের ডেসক্রিপশনের থেকে আমাদের টেলিগ্রাম লিঙ্কটি জয়েন করবেন এবং অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন। দেখো, আধার কার্ড, আবেদনকারী কৃষক এবং তার স্বামী বা স্ত্রীর কিন্তু আধার কার্ড পরিষ্কার জেরক্স কপি লাগবে। ভোটার কার্ড অর্থাৎ এপিক, আবেদনকারী এবং তার স্বামী বা স্ত্রীর ভোটার আইডি কার্ডের কিন্তু জেরক্স কপি লাগবে। আচ্ছা, নেক্সট দেখো, জমির পচ্চা অর্থাৎ আরওআর, চাষের জমির বর্তমান সম্পূর্ণ বৈধ এবং আপ টু ডেট রেকর্ড বা পচ্চার কপি লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট দেখো, সুবিধাভোগী এবং তার স্ত্রী ও স্বামী সচল ব্যাংক পাসবইয়ের কিন্তু প্রথম পাতার কিন্তু জেরক্স লাগবে, অর্থাৎ পিএম কিষাণের ভেরিফিকেশানে। তারপর দেখো, ভেরিফিকেশনের জন্য ফর্ম দেওয়ার সঠিক নিয়ম আমরা কিন্তু জেনে নেব। নির্দিষ্ট ফর্ম দেখো, অ্যানেক্সার 1, সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য একটি ভেরিফিকেশন ফর্ম কিন্তু বিলি করা হবে, যা নির্মূলভাবে ফিল আপ করতে হবে। ইউনিক সিরিয়াল নাম্বার, অর্থাৎ ফর্মটি জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট এবং ইউনিক সিরিয়াল নম্বর দেওয়া হবে, যা প্রমাণ হিসাবে যত্ন করে রাখবে। অনলাইন আপলোড, অর্থাৎ ব্লক স্তরের অনুমোদিত সরকারি কর্মীরা সমস্ত নথি ভালো করে খতিয়ে দেখে সরকারি পোর্টালে কিন্তু আপলোড করবেন। চলো আমরা আরেকটু দেখে নিই। চূড়ান্ত সিদ্ধান্ত দেখো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অর্থাৎ এডিএ এবং ব্লক প্রশাসন ফর্মটি চূড়ান্ত অনুমোদন বা রিজেক্ট করবেন। তারপর দেখো, সময়সীমা কিন্তু দিয়ে দিয়েছে। সময়সীমা কত? মাত্র 4 সপ্তাহের কিন্তু কড়া সময়সীমা। এই সরকারি নির্দেশিকা জারি হওয়ার দিন থেকে ঠিক 4 সপ্তাহের মধ্যে মাঠ পর্যায়ে সমস্ত ভেরিফিকেশন ও যাচাইয়ের কাজ কিন্তু শেষ করার কড়া আদেশ কিন্তু দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ডকুমেন্ট জমা না দিতে পারলে পরবর্তী কিস্তির টাকা কিন্তু স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। তারপর আরেকটু চলে আসবো। তারপর দেখো, বয়স্ক মানুষ ও মহিলার অতিসত্ত্বর নিজেদের কৃষি প্রযুক্তি সহায়ক অর্থাৎ কেপিএস অঞ্চল বা অফিস বা বিডিওতে কিন্তু যোগাযোগ করুন।
তো এটি কিন্তু নোটিশের যে মূল বক্তব্য সেটি কিন্তু দেওয়া ছিল, এবং আমি কিন্তু তোমাদের দেখালাম টোটাল কি কি লাগবে। এবং অবশ্যই কিন্তু এই জিনিসগুলো রেখে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব